আমাদের নামাজ ভালো লাগে না, আজান দিলে আজানটা শুনতে চাই না, কানের ভিতরে আমরা হাত দিয়ে রেখে আজান যেন ভালো না লাগে। ও দুনিয়ার মুসলিম, আমার নবীজির মায়ার উম্মতেরা, এই যে নবীজির জন্মের মাস গেল, আপনারা কোনো নেতা নেত্রীর যদি কোনো দিবস যায়, এই দিবসের ভিতরে আপনারা কতই না উদযাপন করেন। আমার নবীর জন্মের মাস, এই মাসের ভিতরে আপনারা কয়বার দরুদ পড়েছেন? নবীর প্রতি তো অনেক ভালোবাসা দেখান। মিলাদুন নবী আসলে কত কিছুই না করেন। আমরা বলি মিলাদুন নবী শুধু আমাদের মিলাদুন নবী না, পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন এই অন্তরের ভিতরে মিলাদুন নবী আমাদের অন্তরে সব সময় থাকবে। সুবহানাল্লাহ। নবীজির সম্মান রক্ষার্থে, নবীজির সুন্নাত আদায়ে প্রয়োজনে সারা পৃথিবী যদি দিতে হয় তাই করব, তারপরেও বাতিলের সাথে কোনো ধরনের আপোষ হবে না। আপনি যখন ঘুমাবেন তখন নবীর সুন্নাহ আছে না নাই? আপনি যখন ঘুমাবেন তখনও নবীর সুন্নাহ আছে না নাই? পৃথিবীতে চলতে ফিরতে, রাষ্ট্র জীবনে, মানবিক জীবনে যত জায়গায় যাবেন সব জায়গায় দেখবেন নবীর সুন্নাহ ছাড়া কোনো জীবন নাই। আল্লাহু আকবার। আমাদের ফিজিক্যালি স্ট্রাকচার বলেন, আমাদের এই দেহ বিশেষ বলেন, এমন কোনো জায়গা নাই যেখানে আমরা নবীর সুন্নাহ ব্যবহার করতে পারবো না। কিভাবে খাবেন? বিশ্বনবীর হাদিস, পেটটাকে 3টা ভাগ করবেন আর আমরা গলা পর্যন্ত ভরে খাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন এই যে পেটটা দেখতেছো, এই পেটটাকে 3টা ভাগ করে খাবা। আর বিশ্বনবীর সবচেয়ে সুস্পষ্ট হাদিস হলো খাবারের আগে 1 ছিটা লবণ খেয়ে নাও, আবার খাবারের পরে 1 ছিটা লবণ খেয়ে নাও। আমরা তো বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞান আর নাসা যদি বলে আজকে কিয়ামত হয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। অথচ 1400 বছর আগে আমাদের কোরআন কি বলছে, বিশ্বনবী কি বলছে তা আমরা বিশ্বাস করতে চাই না। যখনই আমরা নবীর সুন্নাহ থেকে দূরে চলে গিয়েছি, তখনই আমাদের উপর চলে এসেছে সবচেয়ে বড় মহা বিপর্যয়, মুসলিমদের উপর চলে এসেছে সবচেয়ে সংকটময় মুহূর্ত। বিশ্বনবী বলেন যখনই খাবার খাবা তখনই 2 হাতটা সুন্দর করে ধৌত করে নাও, সুন্দর করে ধৌত করে নাও, নবীজির সুন্নাহ অনুযায়ী বসো, তারপরে খাবার খাও, পেটটাকে 3টা ভাগ করো। আল্লাহর কসম করে বলছি, পেটটাকে 3টা ভাগ যদি করে খাও, 1 ভাগ বিশ্বনবীর হাদিস, আমার মায়ের নবী, দয়ার নবী কত সুন্দর করে বলে গিয়েছেন, 1 ভাগ খালি রাখো, আর 1 ভাগের মধ্যে খাবার খাও, আর 1 ভাগ পানি দিয়ে ঢালো। এই 3 ভাবে যদি কেউ খেতে পারো, 3টা সূরা যদি কেউ মনে রাখতে পারো, আল্লাহর কসম করে বলছি আপনার পেটের ভিতরে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে আমাদের শরীরে 3000-এরও বেশি রোগ আছে, আমরা জানি না। কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহামনিবের দরবারে, যে আল্লাহ জাল্লা শানুহু, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া, মায়া, মহব্বত ও স্যাক্রিফাইস করে আল্লাহ রাব্বুল আলামিন সারা এলাকা থেকে আমাদেরকে এই সুন্দর কোরআনের একটি 40 বছর পূর্তি উপলক্ষে এক মাহফিল, জান্নাতের একটি টুকরো অংশে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার সুবর্ণ সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ।
প্রিয় উপস্থিতি, আজ আমরা সবচেয়ে সৌভাগ্যবান। আজ আমরা যে মাহফিলে বসে আছি, এই মাহফিল অন্যান্য কোনো মাহফিলের তুলনায় এই মাহফিল যদি বলি, এটা অনেক উচ্চতর একটি মাহফিল বললেই চলে। প্রিয় ভাইয়েরা, আজ এমন একটি মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা 4 দশক ধরে সাগরদ্বীপ ফাইজুল উলুম মাদ্রাসায় 40 বছরে আজ পর্যন্ত যারা এখানে এলেমের সোহবত নিয়েছে, এলেম অন্বেষণ করেছে, তাদেরকে নিয়ে আজ বিশাল এক মাহফিলের মহড়া আয়োজন করা হয়েছে। আজকের মাহফিল অত্যন্ত বরকতময় ও গুরুত্বপূর্ণ। হাজারো আলেমদের পদচারণায় আজকের এই সাগরদ্বীপ ভূমি ধন্য হবে। এজন্য আমরা যারা বাড়িতে বসে আছি, আমি মনে করি আজকের এই বরকতময় মাহফিল থেকে আপনারা সোহবত নিয়ে যান। বলা তো যায় না, আল্লাহ তাআলা তো ওসিলা খুঁজেন। কোন মাহফিলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করতে পারেন আমরা বলতে পারি না। এজন্য আজকের মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের মাহফিলের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমাদের সমাপনী দিন। তো আমরা আর কাল বিলম্ব না করে সবাই আমাদের মাহফিল স্প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে সূরা নূহের 10 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর তৌফিক এমন একটি অ্যাটিটিউড, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর তৌফিক যদি আপনার উপর না থাকে, তাহলে আপনি কখনো কোনো আমলে বসতেও পারবেন না, যাইতেও পারবেন না, আসতেও পারবেন না। ঠিক কিনা বলে? আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও পর্যন্ত নড়ে না। আল্লাহর একটা হুকুম ছাড়া গাছের পাতা পাকেও না। সব কিছু, পৃথিবীর যা কিছু আপনি দেখছেন, সব কিছু একমাত্র আল্লাহর হুকুমে হয়। ঠিক কিনা বলে? এই পৃথিবীর যা কিছু হচ্ছে, ঘটছে, মহাবিশ্বে যা কিছু হচ্ছে, চন্দ্র এক জায়গা থেকে আরেক জায়গায়, চন্দ্রগ্রহণ, এই যে সূর্যগ্রহণ, আপনারা যা কিছু দেখছেন, আপনারাই বলেন তো এগুলোকে এমনি এমনি হচ্ছে, নাকি একজন আছে যিনি এগুলো রক্ষণাবেক্ষণ করছেন? বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনার খেদমতে, সকলের খেদমতে আমি সূরা নূহের 10 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ও দুনিয়ার মানুষেরা, আমরা ছোট ছোট সূরা দেখি। সূরা ইখলাস অনেক ছোট, ঠিক না? সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা কাফিরুন, আমরা অনেক ছোট ছোট সূরা দেখি। কিন্তু এক একটা সূরা, আল্লাহু আকবার, এক একটা সূরার ভিতরে সারা পৃথিবীটা আল্লাহ ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সূরা ইখলাস পড়ি না। একবার যদি কেউ সূরা ইখলাস পড়ে, বিশ্বনবীর হাদিস, একবার যদি কেউ সূরা ইখলাস পড়ে গো, বিশ্বনবী বলেন কোরআনের 10 পারার সওয়াব তার আমলনামায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমরা এই ছোট ছোট সূরাগুলো পড়তে চাই না। আমরা এত অলস হয়ে গিয়েছি যে আমরা এই সূরাগুলো পড়তে চাই না। এই সূরার ভিতরে আল্লাহ তাওহীদের শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী বলেন, কেউ যদি প্রতিদিন সূরা কাফিরুন ঘুমানোর আগে একবার পড়ে, বিশ্বনবীর হাদিসে শিরক থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা ছোট ছোট সূরাগুলো ভুলে গিয়েছি। কালের আবর্তনে আমরা অনেক সুন্নাহ আমরা হারিয়ে গিয়েছি। প্রিয় ভাইয়েরা, আমরা ছোট ছোট ছেলেদেরকে সালাম দেই না। আমরা আমাদের ভিতরে অনেক অহংকার চলে আসে, মনে করি ছোটদেরকে আমরা কিসের সালাম দেব। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে আগে সালাম দিতেন এবং মাথায় হাত বুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এটাই আমাদের রাসূলের সুন্নাহ। যখনই আমরা বিশ্বনবীর সুন্নাহ থেকে দূরে গিয়েছি, তখনই আমাদের উপরে চলে এসেছে মহা বিপর্যয়। ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলেন, মিসওয়াক করো। জীবনের শেষ মুহূর্তে আমার নবী মিসওয়াক করার আদেশ দিয়েছেন। জিবরাইল যখনই আসতেন, আমার নবীকে একটাই আদেশ বারবার করতেন, ও নবী মিসওয়াক করেন। সুবহানাল্লাহ। এই মিসওয়াক যখন আমরা ছেড়ে দিয়েছি, তখন থেকে আমাদের ডেন্টাল কেয়ারের প্রয়োজন হয়ে গেছে। ঠিক কিনা বলে?
আমরা নবীজির কথা মানি না, আমাদের আইডল হলো মেসি আর নেইমার, আমরা রাসূলকে মানতে চাই না। আমাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার। এই যে আমরা মোবাইল চালাই না, এই ডিভাইস, আপনারা কি মনে করেন এই ডিভাইসটা পর্যন্ত ইহুদিদের বানানো, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আপনাকে ব্লক আউট করে দিতে পারে। আমাদের মুসলিমদের অনেক সতর্ক থাকা উচিত, সতর্কভাবে চলা উচিত। আমরা এমন গাফেল ভাবে চলি, আমরা শুধু মনে করি নামাজ রোজা এগুলোই শুধু মুসলিমদের ভিতরে। না ভাই, প্রত্যেকটা কাজে আপনার ইসলাম আছে না নাই? বলে প্রত্যেকটা কাজে আপনার ইসলাম আছে। আপনি যখন হাঁটবেন নবীর সুন্নাহ আছে না নাই? আপনি যখন ঘুমাবেন তখন নবীর সুন্নাহ আছে না নাই? আপনি যখন ঘুমাবেন তখনও নবীর সুন্নাহ আছে না নাই? পৃথিবীতে চলতে ফিরতে, রাষ্ট্র জীবনে, মানবিক জীবনে যত জায়গায় যাবেন সব জায়গায় দেখবেন নবীর সুন্নাহ ছাড়া কোনো জীবন নাই। আল্লাহু আকবার। আমাদের ফিজিক্যালি স্ট্রাকচার বলেন, আমাদের এই দেহ বিশেষ বলেন, এমন কোনো জায়গা নাই যেখানে আমরা নবীর সুন্নাহ ব্যবহার করতে পারবো না। কিভাবে খাবেন? বিশ্বনবীর হাদিস, পেটটাকে 3টা ভাগ করবেন আর আমরা গলা পর্যন্ত ভরে খাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন এই যে পেটটা দেখতেছো, এই পেটটাকে 3টা ভাগ করে খাবা। আর বিশ্বনবীর সবচেয়ে সুস্পষ্ট হাদিস হলো খাবারের আগে 1 ছিটা লবণ খেয়ে নাও, আবার খাবারের পরে 1 ছিটা লবণ খেয়ে নাও। আমরা তো বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞান আর নাসা যদি বলে আজকে কিয়ামত হয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। অথচ 1400 বছর আগে আমাদের কোরআন কি বলছে, বিশ্বনবী কি বলছে তা আমরা বিশ্বাস করতে চাই না। যখনই আমরা নবীর সুন্নাহ থেকে দূরে চলে গিয়েছি, তখনই আমাদের উপর চলে এসেছে সবচেয়ে বড় মহা বিপর্যয়। মুসলিমদের উপর চলে এসেছে সবচেয়ে সংকটময় মুহূর্ত। বিশ্বনবী বলেন যখনই খাবার খাবা তখনই 2 হাতটা সুন্দর করে ধৌত করে নাও, সুন্দর করে ধৌত করে নাও, নবীজির সুন্নাহ অনুযায়ী বসো, তারপরে খাবার খাও, পেটটাকে 3টা ভাগ করো। আল্লাহর কসম করে বলছি, পেটটাকে 3টা ভাগ যদি করে খাও, 1 ভাগ বিশ্বনবীর হাদিস, আমার মায়ের নবী, দয়ার নবী কত সুন্দর করে বলে গিয়েছেন, 1 ভাগ খালি রাখো, আরেক ভাগের মধ্যে খাবার খাও, আরেক ভাগ পানি দিয়ে ঢালো। এই 3 ভাবে যদি কেউ খেতে পারো, 3টা সূরা যদি কেউ মনে রাখতে পারো, আল্লাহর কসম করে বলছি আপনার পেটের ভিতরে কোনো রোগ হবে না। সুবহানাল্লাহ। স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে আমাদের শরীরে 3000-এরও বেশি রোগ আছে, আমরা জানি না। এর মধ্যে 2000 রোগ আমাদের দৈহিক, আমাদের যেটা দেখা যায় না, আর 1000 রোগ রয়েছে যেটা আমাদের শরীরের ভিতরে বাহ্যিক রোগ হিসাবে দেখা যায়। বিশ্বনবী বলেন ওই যে 2000 রোগ রয়েছে, এই 2000 রোগটা নবীর সুন্নাহ যদি কেউ পালন করে, এই সুন্নাহ দ্বারা আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন আমার সুন্নাহকে কেউ যদি ভালোবাসে, যে আমার সুন্নাহকে ভালোবাসলো, কেমন জানি গো সে আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আপনি যদি কারো সন্তানকে একটু আদর করেন, হাত বুলিয়ে দেন, তখন বলেন ওই পিতার খুশি লাগবে কিনা? লাগবে। তেমনি বিশ্বনবী বলেন আমার একটা সুন্নাহকে কেউ যদি আঁকড়ে ধরে গো, আমার এত খুশি হয়, আমার অন্তর এত আনন্দিত হয়, এমন আনন্দিত আমি আর কোনোদিন হতে পারি না। আমার সুন্নাহকে যে আঁকড়ে ধরলো, আমার সুন্নাহকে যে ভালোবাসলো, সে তো আমাকে ভালোবাসলো, আমার উম্মাকে ভালোবাসলো, এমনকি আমার সাথে ওই মহা বিপর্যয়ে আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবীর মতো চলার চেষ্টা করেন। নবী যেভাবে হাঁটতেন, নবী যেভাবে স্পিকিং করতেন, কিভাবে লেকচার দিতেন, কিভাবে কথা বলতেন, এইভাবে আমরা কথাগুলো ভুলে গিয়েছি। কিভাবে নবী খায়, কিভাবে খাবার খেতেন,
কিভাবে বক্তৃতা দিতেন, এইভাবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সুন্দর করে মেইনটেইন করে ওনাকে অনুসরণ করতে পারি, আমাদের জীবনে আল্লাহর কসম করে বলছি আর কোনোদিন রোগ হবে না। বলুন তো আগের জামানায় বিশ্বনবীর যুগে কি কোনো ডায়াবেটিস ছিল, এই সিজার ছিল? বলেন, কোনো কিছু ছিল না। কিন্তু আজ দেখেন আমাদের সব সিজার, সব মডার্নে চলে গেছে। বর্তমান যুগটা এমন হয়ে গিয়েছে যে যদি আমরা সিজার না করি মনে করি আমরা মডার্ন ফ্যামিলির নয়, অথচ আমরা কি একটা অবস্থায় জাহিলিয়াতের যুগে আমরা চলে গিয়েছি। পেটটাকে ফেরে তারপর আমাদের সিজার করা হচ্ছে, অথচ রাসূলের সুন্নাহ মতো যারা চলে, আজকে আমাদের দিকে তাকান, আমাদের পরপুরুষের দিকে তাকান, শুধু এই মডার্ন এই প্রজন্মের যুগে শুধু সিজারের আবিষ্কার হয়েছে। এর আগে আপনি কেউ দেখাতে পারবেন না যে সিজারের আবিষ্কার হয়েছে। এজন্য আমরা যখনই নবীর সুন্নাহ বাদ দিয়ে দিয়েছি তখনই আমাদের ভিতরে মহা বিপর্যয় এসেছে, ঠিক কিনা বলে? এই জন্য বিশ্ব নবীর হাদিস যদি কেউ মানে গো, আল্লাহর কসম করে বলছি আপনার জীবনে, আপনার লাইফে, আপনার হিউম্যানিটি, আপনার অ্যাটিটিউডে, আপনার ক্ষমতায় জীবনে যতদিন বাঁচবেন, জীবনে যতদিন আপনি দুনিয়ার বুকে চলবেন, আল্লাহর কসম করে বলছি একটা দিনের মধ্যে আপনি কোনোদিন অসুস্থতায় ভোগ করবেন না। আমরা তো শুধু ডাক্তার, সব ডেন্টাল, সব ডায়াবেটিস হাসপাতালে। প্রিয় ভাইরা, নবীর সুন্নাহ মানেন। আমার নবী ওষুধ তো ব্যবহার করতে হবে, ওষুধ ব্যবহার করা সুন্নাহ। আপনি সবকিছু ব্যবহার করতে হবে, সবকিছু ব্যবহার আপনাকে করতে হবে। বিশ্বনবী বলেন সূরা ফাতিহা পড়ো। আমরা তো অনেক বুজুর্গদেরকে দেখি যে পানি পড়া দেয়। আল্লাহর কসম করে বলছি সূরা ফাতিহার ভিতরে হাজারো রোগের শিফা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দুনিয়ার যাবতীয় রোগের শিফা রেখে দিয়েছে, আর আমরা দুনিয়ার যাবতীয় রোগের শিফা খুঁজি কবিরাজের কাছে, ঠিক কিনা বলে? আমরা কিছুই হলে আমাদের পেটে একটু খারাপ হলে চলে যায় ডাক্তারের কাছে, অথচ এই বিষয়ে কোরআন হাদিসে আছে না নাই? যখনই কোরআন থেকে দূরে চলে গিয়েছি তখনই আমাদের ভিতরে মহা বিপর্যয়, মহা সংকট আমাদের ভিতরে এসে গিয়েছে। প্রিয় ভাইরা, আমার আজকের আলোচ্য কেন্দ্রিক বিষয় হলো সূরা নূহের 10 নম্বর আয়াতের ভিতরে আমরা কালের আবর্তনে আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদা ধবধবে অন্তর আল্লাহ আমাদেরকে দান করেছিলেন। গুনাহের আবর্তনে আমাদের এই সাদা অন্তরটা একেবারে কালো হয়ে গেছে, ঠিক কিনা? এরপরে আমাদের নামাজ ভালো লাগে না, আজান দিলে আজানটা শুনতে চাই না, কানের ভিতরে আমরা হাত দিয়ে রেখে আজান যেন ভালো না লাগে। ও দুনিয়ার মুসলিম, আমার নবীজির মায়ার উম্মতেরা, এই যে নবীজির জন্মের মাস গেল, আপনারা কোন নেতা নেত্রীর যদি কোনো দিবস যায়, এই দিবসের ভিতরে আপনারা কতই না উদযাপন করেন। আমার নবীর জন্মের মাস, এই মাসের ভিতরে আপনারা কয়বার দরুদ পড়েছেন? নবীর প্রতি তো অনেক ভালোবাসা দেখান। মিলাদুন নবী আসলে কত কিছুই না করেন। আমরা বলি মিলাদুন নবী শুধু আমাদের মিলাদুন নবী না, পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন এই অন্তরের ভিতরে মিলাদুন নবী আমাদের অন্তরে সব সময় থাকবে। সুবহানাল্লাহ। নবীজির সম্মান রক্ষার্থে, নবীজির সুন্নাত আদায়ে প্রয়োজনে সারা পৃথিবী যদি জ্বালিয়ে দিতে হয় তাই করব, তারপরেও বাতিলের সাথে কোনো ধরনের আপোষ হবে না। একটা নবীর সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে, আল্লাহর কসম করে বলছি এই জামানার ভিতরে একটা নবীর সুন্নাত যদি কেউ আদায় করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই বর্তমান যুগে একটু আমল করা অনেক সহিংসর ব্যাপার। এর জন্য বিশ্বনবী হয়তোবা বলে গিয়েছেন, এই যুগেও যদি রাসূলের একটা সুন্নাহ কেউ যদি আদায় করতে পারে, শহীদের সওয়াব তার আমলনামায় ঢুকিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সুন্দর ধবধবে অন্তরটাকে কালো বানিয়ে ফেলেছি। নবীর প্রতি ভালোবাসা নাই, আল্লাহর প্রতি ভালোবাসা নাই, দিকে দিকে আমরা শুধু পঙ্গপালের মতো জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি।
এজন্য বলি নবীর সম্মান সবসময় থাকতে হবে। আমার নবীও মিলাদুন নবী সম্পর্কে উনিও সবসময় আমাদের মতো জশ্নে জলুস, আমাদের মতোই বিরিয়ানি, আমাদের মতোই বিশাল বড় বড় বিরিয়ানি প্যাকেট করতেন না। উনি যখন ওনার মিলাদুন নবীর সম্পর্কে ওনার যখন জন্মের দিন আসতেন উনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমরা যদি আসলে মিলাদুন নবীর প্রেমিক হয়ে থাকি, আসলে নবীর প্রেমিক হয়ে থাকি, তাহলে জশ্নে জলুস নয়, বিরিয়ানির প্যাকেট নয়, রাস্তার মধ্যে র্যালি নয়, আমরা শুধু রোজা রাখবো নবীজির জন্মের দিনে। সুবহানাল্লাহ। এটি সবচেয়ে বড় মিলাদুন নবী। আমাদের অন্তরে সবসময় নবীর প্রেম আছে না নাই? বলে সবসময় আমার রাসূলকে, আমাদের নেতাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নাম গেথে রাখি অন্তরে, হাসর দিনে শাফায়াতে পাই যেন তাহারে। মুহাম্মদ নাম গেথে রাখি অন্তরে, হাসর দিনে শাফায়াতে পাই যেন তাহারে। তাহার তরে মন আমার জ্বলে দহনে, সপেছি প্রাণ রাসূল শানে আমার, সপেছি প্রাণ রাসূল শানে। তিনি নবী হইয়া, তিনি নবী হইয়া গেলেন সইয়া, নিরাশ হইলেন না। হিজরত কইরা মক্কা ছাইরা কিছুই কইলেন না, হিজরত কইরা মক্কা ছাইরা কিছুই কইলেন না। তাহার তরে মন আমার জ্বলে দহনে, সপেছি প্রাণ রাসূল শানে। ঠিক কিনা? আমরা সবাই বলি আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আজকে ভারতে শুধু আই লাভ ইউ বলার জন্য মানুষকে জেলে ভরা হচ্ছে। সারা পৃথিবীর মানুষকে বলে দাও রাসূলকে ভালোবাসার জন্য যদি জেলে যেতে হয় তাই করব, তারপরেও কাফেরদের সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী নিষ্পাপ হয়েও, মাসুম বান্দা হয়েও, এরপরেও তিনি 70 বার প্রতিদিন ইস্তেগফার পড়তেন।